আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোন, এই দুনিয়া মানুষের চিরকাল থাকার জায়গা নয়। মানুষ দুনিয়ার সফলতার জন্য কতই কি না করে, অথচ সবাই আমরা জানি দুনিয়া চিরস্থায়ী নয়। মানুষ চিরকাল পৃথিবীতে থাকে না। মানুষের স্থায়ী আবাস স্থান হলো আখিরাত। পবিত্র কুরআনে এসেছে, আর অবশ্যই যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য আখিরাতের উত্তম আবাস। হযরত আবু সাঈদ ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ঘোষক জান্নাতের মধ্যে ঘোষণা দেবে। তিনি বলবেন, এখন থেকে তোমরা জীবিত থাকবে, আর কখনো মরবে না। তোমরা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। তোমরা অফুরন্ত ভোগবিলাসের ভিতরে থাকবে, অভাব ও অনটন কখনো তোমাদের স্পর্শ করবে না। এটাই আল্লাহ তাআলার এই বাণীর তাৎপর্য ও এটাই হচ্ছে জান্নাত। তোমাদের যে জান্নাতের অধিকারী করা হয়েছে, এটা দেওয়া হয়েছে তোমাদের কাজের ফলস্বরূপ। বোঝা গেল দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, তার জয় পরাজয়ও ক্ষণস্থায়ী। আর আখিরাত যেমন চিরস্থায়ী, তার সফলতা ও ব্যর্থতা হবে চিরস্থায়ী। তাই আমাদের উচিত আখিরাতের সফলতাকে প্রাধান্য দেওয়া, তাকওয়া অবলম্বন করা, আল্লাহ তাআলাকে ভয় করা, কষ্টে হলেও হালাল পথে উপার্জন করার চেষ্টা করা। তবেই আখিরাতের স্থায়ী সফলতা সে অর্জন করতে পারবে। আখিরাতের মর্যাদার দিক থেকে দুনিয়ার সবচেয়ে নিম্ন স্তরে যে জান্নাতি ব্যক্তি হবে, এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সেখানে তাদের ভোগ বিলাসের কোনো উপকরণই অভাব থাকবে না। কাজেই আমার প্রিয় ভাই ও বোন, আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই। দুনিয়াতে আমাদের আগে যারা আসছিলেন কেউ দুনিয়াতে নাই। দুনিয়া একদিন ত্যাগ করতে লাগবে। দুনিয়া হবে আমিহীন দুনিয়া। দুনিয়াতে সবই থাকবে, শুধুমাত্র আমিই থাকবো না, আপনিই থাকবেন না। আজ আমি আছি, আজ আমার কথা আপনারা শুনছেন, কাল হয়তোবা যদি খবর পান আমি হয়তোবা দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াতে থাকার জন্য আমরা কেউ আসি নাই। দুনিয়াতে আমরা বাজার করার মতো একটা সময় নিয়ে আসছি। দুনিয়াতে বলা হয় আর দুনিয়া বাইতুল খালা, দুনিয়াতে আসছি পায়খানা করার জায়গা, পায়খানা করার সমপরিমাণ একটা সময় নিয়ে আমরা দুনিয়াতে আসছি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, চাষাবাদ করার জন্য দুনিয়াতে আমরা আসছি। অর্থাৎ ভালো ফসল, অর্থাৎ ভালো আমল, ভালো কর্ম করে যদি আমরা যেতে পারি, যেমন চাষিরা ভালো চাষ করে 3 মাস কষ্ট করার পরে বাকি 9টা মাস যেমন আনন্দতে কাটায়, দুনিয়াতে কয়েক বছর আমরা যদি ভালো করে আমল ও ইবাদত যদি করতে পারি, তাহলে অনন্তকাল জিন্দেগিতে আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো। আর এই কষ্ট করে যদি আমরা নামাজ, রোজা, সিয়াম, সাধনা, আমরা ইবাদতগুলো ভালোভাবে যদি করতে পারি, আমরা যদি জান্নাতে যাই, সেখানে থাকবে না কোনো কষ্ট ক্লেশ, সেখানকার কোনো প্রাচুর্যে আমরা বিরক্তকর হব না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, সেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে। সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। তারা বলবে, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করে দিয়েছেন। নিশ্চয়ই আমাদের রব পরম ক্ষমাশীল, অসীম ও গুণগ্রহী। তিনি নিজে অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাসে প্রবেশ করিয়েছেন। সেখানে কোনো ক্লেশ আমাদের স্পর্শ করবে না এবং কোনো ক্লান্তিও স্পর্শ করবে না। সূরা আল ফাতির। এ কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সর্বদা আখিরাতের জীবন প্রাধান্য দেওয়ার শিক্ষা দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে পরিখা খননের স্থানে উপস্থিত হন। আনসার ও মুজাহিদ সাহাবীরা একদিন ভোরে তীব্র শীতের মধ্যে পরিখা খনন করছিলেন। তাদের কোনো গোলাম বা কৃতদাস ছিল না যে তারা তাদের এ কাজ নিয়োগ করবেন। ঠিক এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে উপস্থিত হলেন এবং তাদের অনাহার ও ক্লিষ্টতা ও কষ্ট দেখে তিনি বলেন, হে আল্লাহ, আখিরাতের সুখ শান্তি, প্রকৃত সুখ শান্তি তুমি আনসার ও মুজাহিদদের ক্ষমা করে দাও। সাহাবী আজমাইনগণ এর জবাবে বললেন, আমরা সেই সব মানুষ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি। যতদিন আমরা জীবিত থাকব, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য আমরা থাকব। বুখারী শরীফের হাদিস। অর্থাৎ আখিরাতের প্রকৃত সুখ শান্তি পেতে তারা সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ন্যাদি থেকে যে কোনো কষ্ট সহ্য করে শপথ গ্রহণ করেন। মহান আল্লাহ তাআলা সবাইকে আখিরাতের সফলতা এবং জান্নাত প্রাপ্তির তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।